আমরা মুসলমানরা ঘরে বসে তসবিহ পড়ি, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ি। লজ্জা থাকা প্রয়োজন। এই নামাজ কে দিয়েছে? এই রোজা কে দিয়েছে? এই হজ কে দিয়েছে? নবীকে ভালোবাসা, সেটা হলো ঈমান। নামাজ হলো ইবাদত। ইবাদতের মূল্য তখন থাকবে যখন আপনার ঈমান থাকবে। ঈমানের উপর আঘাত করা হচ্ছে। আপনি হানকায় বসে আছেন, আপনি মসজিদে তসবিহ পড়তেছেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একের পর এক আমার দয়াল নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। এর পিছনে রহস্য হচ্ছে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ নাই, যার কারণে গিয়ে আজকে ইন্ডিয়া, ফ্রান্স, বিভিন্ন জায়গায় আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। মুসলমান, আপনাদের জানা প্রয়োজন, নামাজ আমাদের ইবাদত, রোজা আমাদের ইবাদত, হজ আমাদের ইবাদত, যাকাত আমাদের ইবাদত। আমার দয়াল নবী আমাদের ঈমান। ঈমানে যখন আঘাত করা হবে, মুসলমান যদি ঘরে বসে থাকে তার নামাজ কাজে আসবে না, ঠিক কিনা? আমরা যদি মুসলমান হই তাহলে নবীর প্রেমে আমাদের কলবে আঘাত লাগতে হবে। আজকে আমাদের মুসলমানদের কলবে আঘাত লাগে না। আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখি, খাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। বন্ধু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি খাবেন কদিন, থাকবেন কদিন? একদিন তো আপনাকে যেতে হবে, চলে যেতে হবে। যাওয়ার পর যার সাথে প্রথম সাক্ষাৎ হবে তিনি আমার দয়াল নবী, ঠিক কিনা? সেই দয়াল নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। যাওয়ার সময় আমার দয়াল নবীকে আমি দেখে কবরে যাব। যখন কবরে চোখ খুলবে তখন আমার দয়াল নবীকে আবার দেখব। সেই দয়াল হুশিয়ার, দয়ালের নবীর দুশমনেরা হুশিয়ার, জিন্দা নবীর অপমানে হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতের পণ্য বয়কট 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 বয়কট, ভারতের পণ্য। নবী বলের দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী বলের দুশমনেরা হুশিয়ার সাবধান। আজকে আমরা মুসলমানরা ঘরে বসে তসবিহ পড়ি, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ি। লজ্জা থাকা প্রয়োজন। এই নামাজ কে দিয়েছে? এই রোজা কে দিয়েছে? এই হজ কে দিয়েছে? নবীকে ভালোবাসা, সেটা হলো ঈমান। নামাজ হলো ইবাদত। ইবাদতের মূল্য তখন থাকবে যখন আপনার ঈমান থাকবে। ঈমানের উপর আঘাত করা হচ্ছে। আপনি হানকায় বসে আছেন, আপনি মসজিদে তসবিহ পড়তেছেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদেরকে সোচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে। হে মোদী সরকার, হে শর্মা, তোমাদের কাছে আমরা দ্বিত্বহীন ভাষায় বলতে চাই, তোমাদের দিন একদিন শেষ হবে। তোমাদের বাবা ফেরাউনের অস্তিত্ব নাই, তোমার বাবা নমরুদের অস্তিত্ব নাই, তোমাদের অস্তিত্ব থাকবে না। আমরা ইমানদার মুসলমান যতদিন বেঁচে আছি, যদি তোমাদেরকে আমরা কাছে পেতাম, নবীর প্রেমে আমরা যেই জবান দিয়ে, যেই মুখ দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করেছ, তোমাদের মুখ আমরা কেটে ফেলতাম। আমার গালে গালে জিন্দালের গালে গালে খবর সুরমার গালে গালে পন্ডামুদির গালে গালে নবী অলির দুশমনরা হুশিয়ার সাবধান। একের পর এক ওরা এইভাবে করতে, নবীর শানে বেয়াদবি করতে, ইসলামের শানে বেয়াদবি করতে একটুও চিন্তা করতেছে না। আজকে আমরা জেনে অনেক খুশি হয়েছি, আরব রাজ্য আজকে তাদেরকে বয়কট করেছে। সৌদি আরব ওদেরকে বর্জন করেছে, অন্যরা ওদেরকে বর্জন করেছে। এভাবে যদি বর্জন করে, সেই ভারত আর ভারত থাকবে না, ভারত খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাবে। একদিন
আমরা যদি এইভাবে ঐক্যবদ্ধ হই, ভেদাভেদ ভুলে গিয়ে নবীর প্রেমে যদি আমরা এক হতে পারি, তাহলে আমাদের সাথে লড়ার শক্তি কারো কাছে নাই। আমার নবী অল্প সংখ্যক সাহাবায়ে ইকরামকে নিয়ে যুদ্ধ করেছিলেন, আর ওরা অনেক ছিল, কিন্তু আমার নবীর সাথে তারা পারেনি। কারণ আমার নবীর প্রেম অন্তরে রেখে, বউকে ঘরে রেখে, টাকা পয়সাকে ঘরে রেখে, ঘুমকে হারাম করে দিয়ে, জীবনকে বাজি রেখে আমার নবীর জন্য সাহাবায়ে ইকরাম জীবন দিয়েছেন। সাহাবায়ে ইকরামের সেই আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, মোদি নয় জাতিসংঘ যদি আমাদের বিরুদ্ধে কথা বলে কোনো কাজ করতে পারবে না, ঠিক কিনা? দয়াল নবীর অপমানে হুঁশিয়ার সাবধান। তা আমরা আর দীর্ঘ কথা বলবো না। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য জায়গায় প্রতিবাদ হচ্ছে, নিন্দা প্রস্তাব পাঠিয়েছেন, ওরা ওদের পণ্য বয়কট করেছে, ওদের কাছে যারা চাকরিজীবী আছে ওদের চাকরিচ্যুত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, 95% মুসলমান। আমরা মোদী সরকারের এই অপকর্ম, এই অন্যায় কার্যক্রম, নবীর প্রেমে আঘাত করা, নবীর শানে বেয়াদবি করা আমরা কখনো সহ্য করতে পারি না। আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আপনি অতি শীঘ্রই সংসদ চলছে, সংসদে নিন্দা প্রস্তাব আনুন এবং রাষ্ট্রদূতকে তলব করে এই ধরনের কথা কেন বলা হয়েছে এটার জন্য জিজ্ঞাসাবাদ করুন। আমি আমার ভাইদের কাছে আহ্বান জানাবো, আমরা যেখানে আছি, আমাদের ঈমান আমাদের নবী, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। নবীর প্রেমের স্বার্থে কেউ যদি কোনো কথা বলে আমরা তাদেরকে ছাড় দিব না। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবে ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন। আম্মাবাদ। আজকে আমরা সকল মুসলমান জাতি একত্রিত হয়েছি শুধুমাত্র আমরা আমার দয়াল নবী, প্রাণের নবী, মায়ার নবীর কে নিয়ে যে ভারতের 2 জানোয়ার, আমি তাদের নাম উচ্চারণ করব না, ওই 2 জানোয়ার আমাদের মায়ার নবীর উপর যেই অপমানজনক কথাবার্তা বলেছে, বেয়াদবি করেছে, সেটা আমরা মুসলমান হয়ে কখনো সহ্য করতে পারবো না, সেটা আমরা মেনে নিতেও পারবো না। আমরা জান দেব, ঈমান দেব না। আমরা সেই দয়াল নবীর কদমে আমাদের জানকে কুরবান দিতে সদাই সর্বদা প্রস্তুত আছি কিনা? সেই নবীর বিরুদ্ধে সেই যেই হোক, যে রাষ্ট্র, যে দেশ প্রধান হোক না কেন, আমরা কাউকে ছাড় দিতে পারবো আমরা।